হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। সো মোস্ট ডিমান্ডেড ভিডিও এটা, বিকজ প্রিভিয়াসলি আমি অনেকগুলি এই ধরনের অ্যানিমেশন কীভাবে তৈরি করে ফোনের মাধ্যমে আমি কিন্তু বানিয়েছিলাম। সো তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা আগের ভিডিওগুলো বা ভাই আগের ভিডিওগুলো তোমরা বানাচ্ছ না কেন, বা কীভাবে অ্যানিমেশন বানাবো সেই টিউটোরিয়ালগুলো আর আসছে না কেন। সো তাদের জন্য বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি হাউ টু মেক কার্টুন ভিডিও বাই ইয়োর মোবাইল। তোমরা এই ধরনের কার্টুনের ভিডিও একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই সকলে সম্পূর্ণ দেখতে থাকো, আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি ভিডিও শুরু করবো। লেটস স্টার্ট। বন্ধুরা আমি সর্বপ্রথম তোমাদের বলে রাখি যে আমি এই ভিডিওতে যেই পিএনজি ফটোসগুলো ব্যবহার করবো এবং ফুটেজেস ব্যবহার করবো, সেই কার্টুন ফুটেজগুলো তোমাদের যদি দরকার পড়ে বা প্রয়োজন পড়ে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারো। অ্যান্ড ওখানে কিন্তু আমি টোটালি একদম ড্রাইভের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। সো ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি আমার টেলিগ্রাম চ্যানেলের, ওখান থেকে তোমরা ফলো করে নাও অ্যান্ড তোমরা ওখানে গিয়ে ডাউনলোড করে নাও। সো বন্ধুরা প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো অ্যান্ড ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে 16:9 রেশিওতে আমরা সিলেক্ট করে নেবো। অ্যান্ড দেন তারপরে এখান থেকে চলে যাবো ইমেজ অ্যাসেটে। যেহেতু ইমেজ অ্যাসেটে যাওয়ার পরে ওখান থেকে আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো এখান থেকে যে কোনো তোমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে, আমি ব্ল্যাক কালার একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সো এবার এই ব্যাকগ্রাউন্ডটি আমরা লেন্থে বড় করে দেবো। তো এইভাবে করে বড় করে দেওয়ার পরে বন্ধুরা এখন আমরা যে পিএনজি ফুটেজগুলি নামিয়েছিলাম বা ডাউনলোড করেছিলাম সেই ফুটেজগুলি আমি ইম্পোর্ট করব। সো এখান থেকে লেয়ারে যাব অ্যান্ড লেয়ারে যাওয়ার পরে তো চলে যাব অ্যান্ড যেগুলো ডাউনলোড করেছিলাম পিএনজি ফুটেজগুলো ইমেজগুলো সেগুলো আমরা ইম্পোর্ট করব। তো প্রথমে যেহেতু গাড়ির ছবিটা দরকার, তো গাড়ির ছবিটা আমি ইম্পোর্ট করে নিলাম অ্যান্ড গাড়িটাকে এভাবে বড় করে নেব। এবার বন্ধুরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের অবশ্যই ব্লু কালার বা গ্রিন কালার নিয়ে নিতে হবে। তো আমি বেসিক্যালি গ্রিন কালারটা ইউজ করি। অ্যান্ড এবার গাড়িটাকে আমরা এভাবে করে বড় করে নেব। তো গাড়িটা বড় হয়ে গেছে অ্যান্ড অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ফ্যাকাশে টাইপের রয়েছে, তো সেই কারণে একটু এইচডি করার দরকার। অ্যান্ড পিএনজিটাকে একটু এইচডি করার জন্য আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট করব। তো কন্ট্রাস্ট বাড়াবো, স্যাচুরেশন বাড়াবো অ্যান্ড ভাইব্রেন্স বাড়াবো অ্যান্ড টেম্পারেচার এভাবে করে কমিয়ে দেবো অ্যান্ড হাইলাইটটাকে একটু দেখবো কম বেশি করে। সো গাইস এইভাবে করে তোমরা ঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবে যাতে ফটোটা ফেড যাতে না হয়, ঠিকঠাক একটু এইচডি গ্লেজ দেয়। ওকে, যতটা সুইটেবল হয় ততটা তোমরা করে নেবে। অ্যান্ড এটা ঠিকঠাকই ছিল, এটা কিছু করার দরকার নেই, এটা হাত দেওয়ারই দরকার নেই। ওকে, সো বন্ধুরা কন্ট্রাস্টটা আমরা বাড়িয়ে নিলাম, এখন দেখতে পাচ্ছ বেশ এটা এইচডি লুক চলে এসেছে। ওকে, সো এবার আমরা কি করব, পিএনজি ফটোটাকে একটু জুম করে নেবো অ্যান্ড বড় করে নেবো। তারপরে লেয়ারে যাব, আবার মিডিয়াতে যাব, আর যাওয়ার পরে এবার চাকা বা হুইল আমরা ইম্পোর্ট করব। সো হুইলটাকে অ্যাড করার পরে এবার এই হুইলটা আমি ইউজ করেছি, এগুলো সবই কিন্তু আমি একদম গুগল থেকে ডাউনলোড করেছি। তো বন্ধুরা এটা কিভাবে ডাউনলোড করে সেটাও তোমাদেরকে আমি দেখাবো, বাট এই ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। নেক্সট পার্টে আমি দেখাবো, তোমরা অবশ্যই কমেন্টে লিখে দাও তোমরা চাও নাকি নেক্সট পার্ট, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো হুইলটাকে আমি কি করলাম, এভাবে করে এডিট করে নিলাম অ্যান্ড দেন এটা ডুপ্লিকেট করবো। বাট তার আগে একটা কাজ করতে হবে, আমাদের ওভারঅল অ্যানিমেশনে চলে যাব অ্যান্ড যাওয়ার পর একদম নিচে যাব, ওভারঅল অ্যানিমেশনে কাউন্টার ক্লকওয়াইজ এই অ্যানিমেশনটা আমরা নিয়ে নেবো। তো এখন দেখতে পাচ্ছ চাকাটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে, মানে ঘুরছে, কিন্তু আমাদের সাদা একটা লাইট দেখো কেমন একটা হচ্ছে, ঠিক আছে, মিলছে না। তো এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য কি করবো, জাস্ট ব্রাইটনেসটা আমরা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা চাকাটা পুরো মনে হচ্ছে স্মুথলি ঘুরছে, আগে কেমন একটা চকরা বকরা হচ্ছিলো। সো এবার গাইস আমরা ডুপ্লিকেট বানিয়ে নিলাম অ্যান্ড সেম চাকা সেম সাইজ, কোনো রকম ছোটো বড়ো যাতে না হয় সেমভাবে ধরে সামনের চাকাটা দিয়ে দিলাম বা সামনের চাকার সাথে সেট করে দিলাম। এখন কি করব, এখন যাব এবং এই ক্যারেক্টারটিকে আমি ইম্পোর্ট করব। এই ক্যারেক্টারটি আমি ক্রোমা টুলস অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানিয়েছি। যারা বানাতে পারো তারা তো পারোই, বা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো, আর যদি না পারো আমি অবশ্যই বানাবো তোমাদের জন্য নতুন ভিডিও। তো সেই জন্য তোমরা কমেন্ট করে দাও যে নতুন পার্ট চাও নাকি, আমি অবশ্যই বানাবো তোমাদের জন্য। তো ক্রোমা টুলস আমি মানে কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম অ্যান্ড এটাকে সিন টু ব্যাক করে দিলাম। তো ক্যারেক্টারটা কিন্তু পিছনে চলে গেল গাড়ির। অ্যান্ড এবার দেখতে পাচ্ছ বন্ধুরা মনে হচ্ছে বসে গেছে, একদম গাড়ির ভিতরে মনে হচ্ছে মেয়েটি বসে রয়েছে। ওকে, সো এবার দেখো কতটা লুক ভালো লাগছে। এখন দেখো মনে হচ্ছে মেয়েটা ভিতরে বসে আছে এবং গাড়িটা চলছে। তো বন্ধুরা এবার জাস্ট কী করবো, সেভ করে নিতে হবে, আর কিছু করার দরকার নেই এই ভিডিওটা। এবার নেক্সট আমরা কি করব, নেক্সট ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব। তো ব্যাকগ্রাউন্ড কি, যে রোডের ব্যাকগ্রাউন্ড আমি প্রথমে ভিডিওতে তোমরা দেখেছিলে সেই রোডের ব্যাকগ্রাউন্ডে ইম্পোর্ট করে নেবো। অ্যান্ড বন্ধুরা এই রোডের এইরকম চলতি ব্যাকগ্রাউন্ড কীভাবে বানায় বা এই ধরনের মুভিং ব্যাকগ্রাউন্ড কীভাবে বানায়
সেটাও তোমাদেরকে শেখাবো, বাট এই ভিডিওতে তো শেখাতে পারছি না বিকজ বন্ধুরা ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি তোমাদেরকে নেক্সট পার্টে শেখাবো সবগুলো কার্টুন ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড তার সাথে সাথে পিএনজি কোথা থেকে ডাউনলোড করতে হয়, এই তিনটে ঠিক আছে একসাথে শিখে দেবো। তো এবারে আমরা কী করবো, যে ভিডিওটা বানালাম মানে এক্সপোর্ট করলাম কিছুক্ষণ আগে, সেটাকে আমরা ইম্পোর্ট করে নেবো সে গাড়ির। অ্যান্ড এবারে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ভিডিওটার। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা চলে যাবো ক্রোমা কিতে অ্যান্ড এখান থেকে এনেবেল করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, দ্যাটস ইট বন্ধুরা। ভালো করে নেবে কাটশাট, দেন এটাকে আমরা এভাবে করে বড় করে দেবো অ্যান্ড ঠিক জায়গা মতো একদম মিডিল পজিশনে বসিয়ে দেবো। সেট হয়ে গেল মিডিল পজিশনে। অ্যান্ড তারপরে কী হবে, তারপরে যদি ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছ বন্ধুরা নর্মালি কিন্তু মুভমেন্ট হচ্ছে। অ্যান্ড বন্ধুরা এই ভিডিওটাকে আর একটু তাজা বানানোর জন্য আমাদের দরকার মিউজিক। তো এর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইভেন আমাদের ইয়েরও দরকার সাউন্ড ইফেক্ট। তো আমি এখানে কার স্লো ড্রাইভিং একটা মিউজিক নামিয়ে রেখেছিলাম ক্রোম থেকে, তো তোমরা এটা ডাউনলোড করে নেবে। সো আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম, সেটাকে ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড দেন এখানে আমি সাউন্ড লিখে নেবো, হর্ন সাউন্ড, মানে গাড়ির হর্নের সাউন্ড দরকার। তো আমার এটাও অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম বন্ধুরা গুগল থেকে, তো এভাবে তোমরা ডাউনলোড করে নেবে। এবার সাউন্ডটাকে কী করবো, একটু কম করে দেবো। তোমাদের দেখতে পাচ্ছ সাউন্ডটা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু এখান থেকে কোনো সাউন্ড গাড়ি চলার যে সাউন্ডটা সেটা হচ্ছে না। তো এই সাউন্ডটাকে একটু কাট করে নেবো অ্যান্ড পিছন দিক থেকে এই সাউন্ডটাকে একটু বাড়িয়ে দেবো। তো লেন্থ একদম ঠিকঠাক আছে, আমাদের ভিডিও লেন্থ অনুযায়ী হয়ে গেল। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে কিন্তু ভিডিওটা কিন্তু ইজিলি তৈরি হয়ে গেছে। কতক্ষণ টাইম লাগলো, খুব জোর হলে 5 থেকে 6 মিনিট। অ্যান্ড ভিডিওটা সেভ করে নেবো বন্ধুরা আমরা। তো বন্ধুরা দ্যাটস ইট, আজকের ভিডিওই তোমরা শিখতে পারলে যে কিভাবে কার্টুনের ভিডিও তৈরি করে ফোনের মাধ্যমে। সো গাইজ এই ধরনের কার্টুনের অ্যানিমেশন টিউটোরিয়াল আমি কিন্তু নিয়ে আসবো, এবং তার সাথে সাথে কিন্তু কপি পেস্টের আইডিয়া এবং আর্নিং এর আইডিয়া নিয়ে চলে আসবো। সো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আমি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকালে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।